রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। প্রথম দিনে 4 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রীদের পক্ষ থেকে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে। এতে মেয়েদের অংশগ্রহণ কমে যেতে পারে বলে আশঙ্কা শিক্ষার্থীদের। অন্যদিকে বৈষম্য দূরীকরণের দাবিতে টানা 5ম দিনের মতো দিনব্যাপী ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। একদিকে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট, অন্যদিকে সাইবার বুলিংয়ের অভিযোগে ছাত্রীদের মাঝে নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ উৎসাহ দেখা যাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এত প্রতিকূলতার পরেও আমাদের যে নির্বাচন কমিশনার আছেন তাদের মাধ্যমে যে এই যাত্রা শুরু করলেন, আমি চাই এটা স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের মধ্যে একটা মাইল ফলক নির্বাচন চাই। অনলাইন প্ল্যাটফর্ম অনেক বড় একটা মাধ্যম যেখানে আমরা আসলে আমাদের প্রচারণা চালাই, কিন্তু সেখান থেকে কাছে বিভিন্ন ধরনের আজেবাজে কমেন্ট থাকে, বিভিন্ন ধরনের একটা শিক্ষার্থীকে হ্যারাসমেন্টের শিকার করা হয়। রাষ্ট্র নির্বাচন আমাদের প্রাণের দাবি এবং এই নির্বাচনে যদি আমরা সুষ্ঠু একটা নির্বাচন করার পাই, সুষ্ঠু একটা পরিবেশ পাই যেখানে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল, সেই ইলেকশনটা আমাদের সবসময় দাবি থাকবে। আমাদের ভিসিকে আমরা যেই দাবিটা করেছিলাম সাইবার বুলিং সেল গঠন, তারা সেটা করতে ব্যর্থ। ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে সুষ্ঠু সমাধানের আশ্বাস রাষ্ট্র নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার। 10টা থেকেই ব্যাংকে ছাত্রছাত্রীদের এত ব্যাপক ভিড়, তাদের নমিনেশন পেপার সংগ্রহ করার জন্য যে নির্ধারিত ফি সেটা তারা ব্যাংকে জমা দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে আমাদের যে রাকসু ভবন প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয়, এই কার্যালয় থেকে ইতিমধ্যে ফর্ম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সবার মাঝে আমরা প্রাণচঞ্চল্য লক্ষ্য করছি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে টানা 5ম দিনের মতো পূর্ণদিবস ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে একাডেমিক কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা ও জরুরি কার্যক্রম চালু রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।